আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার 14 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জজম, হরকত এবং মদের হরফ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শুদ্ধ করে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন। আর যদি আপনারা এই নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি একদম 1 নং পর্ব থেকে না দেখে আসেন, তাহলে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে শুদ্ধ করে কায়দা শিখে নেবেন। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ লাম জবর কাল, আইন হা জের ইহ, কাল ইহ। নুন লাম জের নীল, কাল ইহ নীল, কাল ইহ নীল। মিম নুন জবর মাং, ফা ওয়াও পেশ ফু, মাং ফু। শিন জির শি, মাং ফু শি। ফু এখানে 3 আলিফ টেনে শিনকে সাকিন করে ফেলবো, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদার হরফ। তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো এইভাবে ওয়াকফটি করতে হবে। দেখুন, মাং ফুশ, কালইহনিল মানফুশ, কালইহনিল মানফুশ। লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা। তা লাম পেশ তুল, লাইলাতুল। কফ দাল জবর কদে, রজের রি, কদেরি, লাইলাতুল কদেরি। দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কদেরি, কদেরি, লাইলাতুল কদেরি, লাইলাতুল কদেরি। হামজা খ জবর আখ, র জবর র, আখ র। জিম জবর জা, আখ রজা। তা লাম জের তিল, আখ রজাতিল। হামজা র জবর আর, ضاد পেশ দু, আর দু, আখ রজাতিল আর দু, আখ রজাতিল আর দু। মিম নুন জের মিন, হামজা হা জবর আহ, মিন আহ। এই নুন সাকিনকে গুন্না ছাড়া পড়তে হবে, কারণ নুন সাকিন অথবা তানউইনের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানউইনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, নুন সাকিনের পরে ইজহারের 6 হরফের একটি হরফ হামজা আসছে, এই কারণে এই নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। মিম নুন জের মিন, হামজা হা জবর আহ, মিন আহ। লাম লাম জের লিল, মিন আহ লিল। কাফ জের কি, তা খারা জবর তা, কিতা। বা জের বি, কিতাবি। মিন আহলিল কিতাবি, মিন আহলিল কিতাবি। আইন নুন জের আইন, ইকফাহ গুন্না। নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ দাল আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আইন দাল জবর দা, আইন দা। জাল লাম জের জিল, আইন দা জিল। আইন র জবর আর, শিন জের শি, আর শি। عند ذي العرش، عند ذي العرش। يا ميم زبر يم، نون زبر نا، يم نا। عين واو পেশ উ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়।
তো এই পেশওয়ালা আইনটি জজমওয়ালা ওয়ার সাথে ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব। ইয়ামনাউ, নুন লাম জবর নাল, ইয়ামনাউনাল। মিম আলিফ জবর মা, আইন ওয়াও পেশ উ, মাউ, নুন জবর না, মাউনা। এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদার হরফ। তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। মাউন, ইয়ামনাউনাল মাউন, ইয়ামনাউনাল মাউন। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহু ওয়াল। গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, ওয়াহুয়াল গফু, র লাম পেশ রুল, ওয়াহুয়াল গফুরুল, ওয়াহুয়াল গফুরুল। ওয়াও জবর ওয়া, দাল ওয়াও পেশ দু, ওয়াদু, দাল পেশ দু, ওয়াদুদু, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু। জাল লাম পেশ যুল, আইন র জবর আর। জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এই জবরওয়ালা আইনটি জজমওয়ালা রকে একবার ধরবে। আইন র জবর আর, যুল আর। শিন লাম জের শিল, যুল আর শিল। মিম জবর মা, জিম ইয়া জের জি, মাজি, দাল পেশ দু, মাজিদু। জি এখানে এক আলিফ টান, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদার হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই জেরওয়ালা জিমটি জজমওয়ালা ইয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। মাজিদু, যুল আরশিল মাজিদু, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু, যুল আরশিল মাজিদু। লাম জবর লা, কফ দাল জবর কদে, লাকদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। লাকদে। খ জবর খ, লাম কফ জবর লাক, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। লাম কফ জবর লাক, খলাক, লাকদে খলাক। নুন লাম জবর নাল, লাকদে খলাকনাল। হামজা নুন জের ইং, ইকফা গুন্না। নুন সেকেন্ডের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ সিন আসছে, এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইং, সিন আলিফ জবর সা, নুন জবর না, ইং সানা। লাকদ খলাকনাল ইনসানা। ফা ইয়া জের ফি, হামজা হা জবর আহ, ফি আহ। সিন জবর সা, ফি আহ সা। নুন জেরনি, ফি আহ সানি। لقد خلقنا الإنسان في أحسن। তা কফ জবর তাক, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। তা কফ জবর তাক, তাক। ওয়াও ইয়া জের উই, তাক উই। মিম দুই জের মিন, তাক উই মিন। উই এখানে 3 আলিফ টেনে মিমকে সাকিন করে ফেলবো, কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া মদার হরফ। তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। তাকাওয়িম, ফি আহসানি তাকাওয়িম, ফি আহসানি তাকওয়িম। হামজা আইন জবর আ, ত ইয়া জবর তই, আ তই। নুন খারা জবর না, আ তই না।
কাফ লাম জবর কাল আ'তাইনাকাল কাফ ওয়াও জবর কাউ সা জবর সা র জবর র কাউ সা র রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো অর্থাৎ রর উপরে জজম ব্যবহার করব জজম ব্যবহার হলে এই জবরওয়ালা সাটি জজমওয়ালা রকে ধরবে এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে এইভাবে পড়তে হবে কাউসার সা র জবর সার কাউসার আ'তাইনাকাল কাউসার আ'তাইনাকাল কাউসার হামজা লাম খারা জবর আল আলিফের উপরে খারা জবর না এখানে একটি খারা জবর হবে হয়তো বা সাফাই ভুল করেছে তো এই আলিফকে হামজা বলে চার আলিফ টেনে জজমওয়ালা লামকে ধরবো দেখুন আলিফের উপরে মোটা চিহ্ন আছে হামজা লাম জবর আল হামজা খারা লাম জবর আল হামজা খারা জবর আল নুন জবর না আল আনা আল আনা তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি বানান করে সহিহ শুদ্ধ করে আজকের ভিডিও থেকে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে নুরানি কায়দার 15 নং পর্বের ক্লাসে তাসদীদ ওয়াল হরফ দিয়ে সহিহ শুদ্ধ করে তার উচ্চারণ শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু